পরীক্ষার হল থেকে বাইর হয়ে ওয়াশরুমের দিকে যাই, ওখানে গিয়ে দিয়ে আলাদাই কর্মকাণ্ড চলতেছে ভাই। মানে পোলাপাইন চ্যাট জিপিটি দিয়া নকল করতেছে, আর আরেকটা পোলা প্রশ্নপত্রে ওই নকলটা লিখতেছে। লেডিজ এন্ড জেন্টলম্যান, কি অবস্থা তোমাদের? 24 hours উইথ 100 টাকা, ইজ ইট পসিবল? দেখা যায়, তবে তার আগে আমার যাইতে হবে কলেজে। আমার 9টা থেকে এক্সাম শুরু। এখন বাজে কয়টা? প্রায় 8টা 20। আমার এখন দিতে হবে দৌড়। ওইখানে গিয়া হয়তো বা কিছু একটা বন্টন কিনা খাইয়া নিমো, পরে যাবো এক্সাম হলে। কলেজে পৌঁছানোর পর কলেজের পাশের দোকানে একটা টঙের দোকান আছে, ওইখানে গিয়ে আমি একটা 10 টাকা দামের বন কিনি। পাশে থেকে আবার কে জানি বলতেছে সকালবেলা আকাশ কান্নাকাটি শুরু করে দিচ্ছে। যাই হোক, বন কেনার পর থাকে আমার কাছে 90 টাকা। বন নিয়ে আমি যে কি খুশি! আমার স্যানোরিটা এখানে পার্ক করে সুন্দর মতো বনটা নিয়ে কলেজে কক্ষ রুমে যাইতেছিলাম। ভাবছিলাম যে ক্লাসরুমে বসে খাবো, কিন্তু না ভাই, পরীক্ষা শুরু হয়ে গেছিল, টিচার চলে আসছিল, তো খাওয়ার সুযোগ পাই নাই। ভাবলাম যে একবারে বাসায় গিয়েই খাই। পরীক্ষার হল থেকে বাইর হয়ে ওয়াশরুমের দিকে যাই, ওখানে গিয়ে দিয়ে আলাদাই কর্মকাণ্ড চলতেছে ভাই। মানে পোলাপাইন চ্যাট জিপিটি দিয়া নকল করতেছে, আর আরেকটা পোলা প্রশ্নপত্রে ওই নকলটা লিখতেছে। মিলন আঙ্কেল, আঙ্কেল কই আপনি? যাই হোক, পরে এই বনটা আমার স্যান্ডউইচটার উপরে রাখা আমি চলে যাই বাসায় গিয়ে সুন্দর মতো ফ্রেশ হয়ে আমি আমার বন ট্রিটা খুলি, আর এখানে একটু আমার করে দিছি টিকি 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 কইরা। জানি না কেমন করছি, বাট মজা লাগতেছিল। আর এই পর্যায়ে আইসা ভাই আমি যে খুশি হয়েছিলাম, কারণ ভিতরে ইয়ে ছিল, এটার নাম কি, বাটার ছিল। আমি এক্সপেক্ট করি না ভিতরে বাটার হবে। আমি ভাবছিলাম নর্মাল 10 টাকার বনে কি বা বাটার হবে। পরে এক বাইট নিয়েছি, কিন্তু রিয়াকশন দেখা বুঝাই যেতেছে ভাই অত একটা মজা না। তো অবশ্য 10 টাকার বনে কি বা মজা হবে, ঠিক আছে, অন এভারেজ ঠিক আছে, ভালো। তো আস্তে আস্তে করে পুরা বনটা ফিনিশ করে দিই। পরে বিকালের দিকে ভাই বন খাই আর কতক্ষণ থাকা যায়, ক্ষুধা লাগতেছিল, তো ভাবলাম যাই বাইরে। বাইরে গিয়া পুরীর দোকানে যাই, 4টা পুরি কিনি। একটা পুরি 10 টাকা, 4টা কিনছি 40 টাকা। পুরীর দোকানের সামনে একটা দোকান ছিল, ওইখানে গিয়া দেখি ভাই রামেন এটা আছে, আর এটার দাম 50 টাকা। ভাবলাম ঠিক আছে, 50 টাকা যদি কিনে ফেলি, কাটায় কাটায় আমার 100 টাকা পূরণ। বাসায় এসে সবার আগে এই পুরিগুলো দেখাইতেছিলাম ভাই, কত বড় বড় পুরি, আমার এক হাতের সমান একটা পুরি। পরে এখানেও খাওয়া শুরু করে দিলাম, বিসমিল্লাহ পড়লা। আমার কাছে ভালোই লাগছে পুরিটা। 10 টাকায় এত বড় পুরি, 4টা পুরি খাইছে, পুরা আরামে খাইছি, পেট পুরা ভরে গেছে। একে একে করে 4টা পুরি সব আমি ফিনিশ করে দিছিল। রাতের সময় এসে আম্মু আমার একটু হেল্প করে দিছে, এখানে তেল গরম হইতাছিল। পরে আম্মু নিজের মতো করে সুন্দর মতো করে রামেনটা আমারে বানায় দেয়। পরে খাওয়ার পর ভাই যেই ঝাল লাগছে, তো এখানে ফ্যানটা ছাইরা আমি মুখটা খুলে রাখছিলাম যাতে ঝালটা যায়। পুরা ঘেমে গেছিলাম আমি, এখানে দেখাইতেছিলাম, কপাল ঘেমে গেছে আমার। পরে গিয়ে রাতে ভাই আমি ঘুমাই গেছি। ভাবলাম যে না, উইঠা আমি ভিডিওটা শেষ করে দিই। ঠিকঠাক লাগতেছে আমার। ঠিক আছে। আমি ভাই লিটারালি ঘুমাই গেছিলাম, ভাবলাম উঠি পড়ি, ওইটা ভিডিওটা শেষ করে দেই, এন্ডিং পার্টটা দিয়ে দিই। আসলে কিছু কথা বলার ছিল। এই ভিডিওটা আরো একটু বেশি ইন্টারেস্টিং হইতো। আমার কাছে আরেকটা প্ল্যান ছিল, বাট ওই প্ল্যান হিসাবে চলে নাই ভিডিওটা। আমার কাছে প্ল্যান ছিল যে দুপুরের লাঞ্চটা আমার একটা বন্ধু আছে রাজ, তার কাছ থেকে আমি খাবো। কারণ ও মাঝে মাঝে আমারে কফি টফি খাবে, কারণ আমি ওরে বাইক দিয়ে আমার নিয়ে যাই আবার নিয়ে আসি। তো ভাবছিলাম আজকে বলবো যে আমার কফি খাবাইস না, একটা লাঞ্চ করায় দে একটা মোটামুটি, হ্যাঁ। কিন্তু কলেজে গিয়ে জানতে পারি কি ওর ব্রেকআপ হয়ে গেছে। ভাই আমার ভাগ্যটা এমন, এখন ওর ব্রেকআপের ভিতরে আমি ওরে কেমনে কই বলতে চলো লাঞ্চ করতে যাই, তো বলা সম্ভব না। সো আমার এগুলা খাইয়ে আজকে দিনটা কাটাইতে হয়েছে, তবে ভালো, খারাপ না। কিন্তু বিকালের দিকে একটু খিদা লাগছিল, পরে 40 টাকা ছিল দেখে পুরি এনে ফেলছি। পুরাতে আমার পেট ভরে গেছে, 4টা পুরি ভাই, এই বড় বড়। পরে তো নুডলস খাইছি, ফুল পেট ভরা। এখন দিব ঘুম, দেন আমার পূরণ হয়ে যাবে 24 আওয়ার্স। এই ভিডিও এখানে শেষ করে দিই। যদি ভালো লেগে থাকে তাইলে লাইক এন্ড সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।